আমার আল্লাহ প্রথম বলছিল সবাই সিজদায় অবনত হইবা। এবার আমার আল্লাহ বলে, আমার আল্লাহ ঘোষণা দিলেন ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন। আমার আল্লাহ যখন বলছিলে সিজদায় অবনত হও, যখন রূহ দিলেন এবার সব ফেরেশতারা আদমরে সিজদা দিল। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে ইল্লা, তবে ইবলিস, আমার আল্লাহ বলে তবে একটা মালাউন মরদুদ করলো না। এটার নাম আমার আল্লাহ দিছে ইবলিস। আমার আল্লাহ কই ইল্লা ইবলিস, সে করলো না, সে ব্যতীত সমস্ত ফেরেশতারা করলো। আল্লাহ বলে ইস্তাকবারু ওয়া কানা মিনাল কাফিরিন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে আদম বানাইয়া তোদেরকে আমি আল্লাহ হুকুম দিলাম সিজদা করার জন্য, সবাই করলো, ইবলিস তুমি করলা না। আমার আল্লাহ কয় ইস্তাকবার, তুমি অহংকার করলা, অহংকারে তুমি তাকাব্বুরি করেছ। ওয়া কানা মিনাল কাফিরিন, আজকে থেকে তুমি ওই কাফের মরদুদদের অন্তর্ভুক্ত হয়ে গেলে। জুরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ শুধু এখানে এই কথাটা বুঝাইল, আদমের বডির ভিতরে নূর নবীর নূর মুবারক দিল, আবার সিজদা করার জন্য হুকুম করলো। আমার আল্লাহ বলি ও ফেরেশতারা সিজদা করো। সমস্ত ফেরেশতারা করলো, একজন সারা, তিনি কে? ওই ফেরেশতার নাম কি? ইবলিস, মরদুদ শয়তান। সে করলো না, আজাজিল জিনের বাচ্চা। একদিন নয়, দুদিন নয়, 9 লক্ষ বছর আল্লাহর সিজদা করলো। পৃথিবীর আনাচে কানাচে, আসমান জমিন যত জায়গা দেখে আজাজিল সিজদা করলো। কিন্তু আমার আল্লাহ বলি সিজদা দেও আমার আদম রে, যখন করলো না, আমার আল্লাহ তারে 2টা উপাধি দিল। একটা তারে অহংকারী বইলা, আর একটা তারে মরদুদ শয়তান বইলা, ওই কাফেরদের অন্তর্ভুক্ত বানাইয়া তারে আমার আল্লাহ বিদায় করে দিছে। আমার বাবা না, আল্লাহর হুকুম না মানলে তুমি কাফের হইয়া যাইবা। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলে কি দেখেন, ইবলিস যখন সিজদা করে নাই, আল্লাহ বললেন ক্বালা ইয়া ইবলিসু, হে ইবলিস, মা মানাকা, কিসে তোমারে মানা করলো, আন তাসজুদা, সিজদা করার জন্য। আমার আল্লাহ বলে ইবলিস, তোরে কিসে মানা করলো আমার আদমরে সিজদা করার জন্য? আল্লাহ বলে লিমাযা খলাকতু বিয়াদাইয়া। সুবহানাল্লাহ কোন? তুমি যে সিজদা করলো না, তোমারে কিসে মানা করলো? আমি আল্লাহ যারে 2 হাত 2 দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ বললেন লিমাযা, যাকে খলাকতু বিয়াদাইয়া, আমার আল্লাহ বলে যাকে 2 হাত 2 দ্বারা বানাইছি, তাকে সিজদা করতে তোমারে কিসে মানা করলো? ও ইবলিস আমারে বলো। আমার আল্লাহ অপর জায়গায় এই আয়াতের বাকি অংশে বলে, আমার আল্লাহ বলে আস্তাকবারু আম কুনতা মিনাল আলিন, তুমি কি অহংকার করলে নাকি অথবা তুমি ওই উচ্চ সম্পন্ন মর্যাদাবানদের মতো মনে করো? ঘোষণা কার? আল্লাহ। যখন সিজদা করে নাই, আল্লাহ বলছে কিসে মানা করলো তোরে, যাকে আমি আল্লাহ নিজ হাত 2 দ্বারা বানাইছি, তোরে মানা করলো কি? অহংকার করলি নাকি ওই উচ্চ মর্যাদা সম্পন্ন ব্যক্তিদের কাতারে তুমি দাঁড়াতে গেলে? আল্লাহ এই কথা বললেন। ইবলিস কিন্তু অহংকার করছে। কথা কোন ঠিক কিনা? আমার আল্লাহ বলে ইবলিস আমার আল্লাহরে উত্তর দিল। আল্লাহ যখন বলছে তুমি কি অহংকার করলে নাকি, তখন দেখেন সে কি উত্তর দেয়, ক্বালা আনা খায়রুম মিনহু, ও আমার আল্লাহ আমি তার থেকে উত্তম। নাউজুবিল্লাহ। শয়তানের
যুক্তি বড় চমৎকার। বলে আল্লাহ তুমি যে কইছো আদম রে সেজদা করতাম, কিন্তু আমার তো বুঝে আয় না। নাউজুবিল্লাহ কোন। আল্লাহ কয় কেন রে? বলে আনা খায়রুম মিনহু। নাউজুবিল্লাহ কোন। বলে আমি হইলাম ওই আদম থেকে শ্রেষ্ঠ। নাউজুবিল্লাহ। আমার আল্লাহ রে যুক্তি দিল আল্লাহ, ও মায়ের মালিক আল্লাহ, আমি তার থেকে শ্রেষ্ঠ, তুমি আমারে তার থেকে শ্রেষ্ঠ করে বানাইছো। এবার সে আমার আল্লাহরে বুঝাইতে চাই, খলাকতানি, আর তুমি আমারে সৃষ্টি করছো মিন্নার আগুন থেকে, ওয়া খলাকতাহু মিন তিন, আর তারে সৃষ্টি করছো মাটি থেকে। শয়তানে যুক্তি দাঁড় করাইছে, এ মায়ের মালিক আল্লাহ, তুমি আদম রে বানাইছো মাটি দিয়া, আর আমারে বানাইছো আগুন দিয়া। আল্লাহ আগুন তো সব সময় উপরে চলে, আর শয়তানে এই কি সুন্দর যুক্তি আল্লাহরে দিল, মাটি তো নিচের দিকে থাকে। আল্লাহ আমি আগুন হইয়া মাটিরে সেজদা করব কেমনে? আল্লাহ এটা আমার বুঝে আসে না। আমার আল্লাহরে এত সুন্দর একটা চমৎকার ভাবে যখন যুক্তি দিল, আমার আল্লাহ কয় তোর যুক্তিটা বড় সুন্দর ছিল রে আদম, ইবলিস তোর যুক্তিটা বড় সুন্দর। আমার আল্লাহ বলে কলা, তিনি আল্লাহ বলতে লাগলেন ফাখরুজ, বের হ মিনহা, এখান থেকে বের হ। আমার আল্লাহ বলে ফা ইন্নাকা রাজিম, আজকে থেকে তোর উপাধি হলো বিতাড়িত। আল্লাহ তাকে বের করে দিলেন। আমার আল্লাহ বললেন ফাখরুজ মিনহা, এখান থেকে বের হ। আমার আল্লাহ বলে ফা ইন্নাকা, নিশ্চয় তোকে আমি আল্লাহ রাজিম বিতাড়িত করেছি। বিতাড়িত আজকের থেকে তুই। আমার আল্লাহ তারে বিতাড়িত করে দিলেন, বের করে দিলেন। এবার বেচারা খুব চালাক মানুষ, ডাক দিয়া কই আল্লাহ আমারে যে বাইর কইরা দিবা, ও রব্বুল আলামিন আমারে যে বের কইরা দিছো, ওয়া ইন্নাকা আলা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ শুধু বের করে দেয় না, আমার আল্লাহ বলে লানাতি, আমি আল্লাহর লানত তোর উপরে। শুধু তাই নয়, ইলা ইয়াউমিদ্দিন, ওই কিয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। আল্লাহ লানত দিয়ে দিলেন। এবার সে চিন্তা করলো আল্লাহ যেহেতু কিয়ামত পর্যন্ত আমার লানত করছে, এবার শয়তান আমার আল্লাহর দরবারে আরজি জানাইলেন, ক্বালা রাব্বি ফাআনজির, হে আমার রব, আমি তোমার জীবনে, আমার জীবনে তোমার সারা জীবন কাটাইলাম তোমার ইবাদত করে করে, একদিন নয়, দুদিন নয়, মতান্তরে 9 লক্ষ বছর। আল্লাহ আমার এই ইবাদতের বিনিময়ে আজকে আমি তোমার কাছে কিছু চাইতে চাই। আমার আল্লাহ কয় যা চাওয়ার চাইতে পারো, তবে জান্নাতের নাম উচ্চারণ কইরো না। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কইছে জান্নাত ছাড়া যা চাইবি চা, কিন্তু এই মরদুদ শয়তান বলে চালাক, ইলা ইয়াউমি ইবাসুন, আমারে তুমি অবকাশ দাও ওই কিয়ামত পর্যন্ত, মানে লম্বা হায়াত আমারে দিবা। আমার আল্লাহ কয় ক্বালা ফাইন্নাকা মিনাল মুনযিরিন, আমার আল্লাহ কয় তোর এই আবদার আমি আল্লাহ গ্রহণ করছি। সুবহানাল্লাহ কইতেন না? এ মালাউন চাইছে আল্লাহ লম্বা একটা হায়াত দিবা। আল্লাহ কয় গ্রহণ কইরা ফলাইছি। এবার সে বলে আল্লাহ আমারে যে লম্বা হায়াত দিবা কি পরিমাণ দিছ? আমার বলো না। আমার আল্লাহ বলে ইলা ইয়াউমিল ওয়াক্তি মালুম, তোরেও আমি আল্লাহ ওই কিয়ামত দিবস পর্যন্ত সময় দিলাম। শয়তান এবার বলে আল্লাহ তুমি আমারে লম্বা হায়াত দিলা কিয়ামত পর্যন্ত সময়। ক্বালাত, শয়তান বলে ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাউন, আমিও তোমারে কথা দেই যে আদমের জন্য জান্নাত থেকে বের করে দিলাম, অভিশপ্ত বানাইলাম, বিতাড়িত বললাম, আমিও ওই আদম সন্তান রে আমি নিজে দুকা দিয়া
ডান দিক দিয়া ঢোকা দেবো, বাম দিক দিয়া ঢোকা দেবো, পিছন দিকে ঢোকা দেবো, সামনে ঢোকা দেবো, ঢোকা দিয়া তারে আমি জাহান্নামে নিয়ে যাবো। নাউজুবিল্লাহ বলেন। আমার আল্লাহ কন, তুই যদি নিতে চাও আমি আল্লাহ উপর দিয়া রহমত দাইলা দেবো। শয়তান কি বলে দেখেন, আল্লাহ আমি সবাইরে জাহান্নামে নেব ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলাসিন, তবে তোমার একনিষ্ঠ বান্দাদেরকে সারা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ সবাইরে আমি জাহান্নামে নিব, তবে তোমার একনিষ্ঠ বান্দা সারা, তাদের তো নেওয়া যাইতো না। আমার আল্লাহ বলে কলা ফাল হাক্কু, সত্যই বলেছ, ওয়াল হাক্কু আকুলু, আমি আল্লাহ সত্য বলি। শুনো, তুমি তো এই কথা বলছো যে আল্লাহ আমি তোমার সকল বান্দাকে জাহান্নামে নেমু, তবে একনিষ্ঠ তোমার ওই বান্দাদেরকে ছাড়া। তবে আমার আল্লাহ বলে তুই সত্যই বলেছ, তবে শোনো আমি আল্লাহ সত্য বলি, জেনে নাও। আমার আল্লাহ বলে লা আমলা আন্না জাহান্নামা মিনকা ওয়া মিম্মান তাবিআকা মিনহুম আজমাইন। জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কয় শয়তান শুনো রে, তুই আমার বান্দাদেরকে জাহান্নামে নিবি, আমি আল্লাহ তোরে একটা ঘোষণা শোনায় দে, আমি আল্লাহ যা বলি সত্য বলি। তোরে দিয়া তোর অনুসারীদেরকে দিয়া আমি আল্লাহর জাহান্নাম তারে বরমু।